অসম্ভব, এসব আমি মানি না। তোমার কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি যে মিথ্যে কথা বলি না সেটা আপনি খুব ভালো করে জানেন। জানি না। জানেন, শুধু মানেন না। উজ্জ্বলকে ইউকে পাঠিয়ে সেই রাতে আমার সাথে আপনি যে ব্যবহার করেছিলেন, ওকে আউট হাউসে ফেলে দিয়ে এসো। এইভাবেই পড়ে থাকুক, আমি না বলা পর্যন্ত কেউ কিচ্ছু করবে না। সেই রাতে আপনি শুধু আপনার বাড়ির বউকে নয়, আপনি নিজে একজন মেয়ে হয়ে সমস্ত মেয়েকে অপমান করেছেন। আমি ভাবতে পারিনি মা, আপনি প্রয়োজনে কখনো এতটা নিচে নামতে পারেন। জানি না আর কখনো এরকম সুযোগ পাবো কিনা। আজ আমাকে বলতে দিন। উজ্জ্বলের জীবন থেকে সরানোর জন্য সেই দিন হয়তো আমাকে মেরে ফেলতে আপনার হাতও কাঁপতো না। ছি, আচ্ছা আপনি তো নিজেও একজন মা, আপনি তাহলে কি করে এতটা নিচে নামতে পারেন? আমি আমার ফ্যামিলির জন্য সব করতে পারি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আপনি আপনার অহংকার, আপনার পজিশন, এগুলোর জন্য সবকিছু করতে পারেন। আচ্ছা তোমার কি প্রবলেম? হ্যাঁ, আমাদের সবার উপরে একজন আছেন, আর তিনি আমাদের সবার ভালো মন্দের বিচার করেন। তাই আপনার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে সেই দিন ভোর রাতে সত্যি সত্যি একজন মহিলা এসেছিলেন। কে আপনি? কে? আসুন, নিন ছেলের হাতে দিন। তুমি 7টা বাজাও। নেই, ধর এটা ওকে দে, ধর। বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব নিলাম। দে ওকে। নাও ধরো। ধরো, এই বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব নিলাম। সুখে থাইকো মা, সুখে থাইকো। না না, এইসব আমি বিশ্বাস করি না। তুমি তো দেখছি ভালো স্টোরিজ লিখতে পারো। হ্যাঁ, সেটা আমি পারি বলেই তিলোত্তমার ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তবে এটা গল্প নয়। আমার কথা বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। শোনো, এসব বাজে কথা বন্ধ করে আমায় বলো অশ্মি কোথায়? ওই যে ওই একই মহিলা সেদিন মন্দির থেকে দেব আর অশ্মিকে নিয়ে গেছে। হ্যাঁ, আমি নিজে ওনাকে গাড়িতে দেখেছি। তবে উনি কে, কোথায় থাকেন, অশ্মি দেব কোথায় আছে
সত্যি আমি জানি না, আর জানলেও আপনাকে বলতাম না। রাশি, আমার ধৈর্যের একটা সীমা আছে। বলো অশ্মি কোথায়? কি ভাবছো তুমি? হ্যাঁ, তুমি না বলে আমি জানতে পারবো না? হ্যালো, কোনো খবর আছে? শোনো, ওদের আমার ইনফরমেশন চাই এক্ষুনি। Yes, madam. না না, এসবের কোনো দরকার নেই। আপনি এমনি আমাদের জন্য যা যা করেছেন সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এটা আমার স্বামীর দেওয়া উপহার, এর মূল্য আমার কাছে অনেক অশ্মি। এটা আমি তোমায় কেন দিচ্ছি জানো? কারণ আমার জিনিসে তোমার অধিকার আছে, তাই। ধর, ধরো না, পছন্দ তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে অশ্মি। দেব, তুমিও এসো, এসো। রাজ, তোমার জন্য উপহার আছে, এই নাও। এটা কি? খুলে দেখো। Yes, that's it. কালকে থেকে তুমি আমাদের কোম্পানিতে জয়েন করছো, রাইট? রাইট। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। দেব, একটু আগে আমার মেয়েটাকে কথা দিয়েছো, সে দায়িত্ব পালন করতে হবে তো, নাকি না? আরে আজ মমও যদি আমাদের এভাবে মেনে নিত। কোথায় গেল বলো তো? আর কেমন হয়েছে তোমার দাদা? এমন করছে ও ছাড়া যেন মাকে নিয়ে বাড়িতে আর কেউ ভাবে না। এটা ফোন করবে তো অ্যাটলিস্ট। মানে আমি পলাশকে ফোন করেছিলাম। কি বললো? ও আমাকে খুব জোর ধমক দিয়ে উঠলো। কি হবে বলো তো? তোকে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। ঠাকুর, অশ্মি যেন ধরা না পড়ে। দিদি তো আর ছেলে মানুষ না, নিশ্চয়ই কোনো কাজে গেছে। ওই তো উজি ওরা এসে গেছে। উজি, কোনো খবর পেলে? আরে আমি কিচ্ছু বুঝতে পারছি না বৌমনি, এই অসুস্থ অবস্থায় মম কোথায় গেল বলো তো? আমার খুব ভয় করছে, কোনো বিপদ হয়ে যায়নি তো? না না, অসম্ভব। আরে অত ভাবছিস কেন? দিদি নিশ্চয় কোনো বিশেষ কাজে গেছে। আরে তাই যদি হয়, মম ফোনটা তুলছে না কেন? আমি ড্রাইভারকেও ট্রাই করেছিলাম, আরে ও তো মোবাইল সুইচ অফ করে বসে আছে। ব্যাপারটা তো ঠিক সুবিধের মনে হচ্ছে না। উপলেরাই হঠাৎ ভ্যানিশ, নিশ্চয়ই আবার কারো সর্বনাশের প্ল্যান করছে। শোনো রাশি, তোমার স্টোরি শোনার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। আমরা কাজের কথা সেরে ফেলি। আমিও তো এতক্ষণ সেটার জন্যই ওয়েট করছিলাম। হ্যাঁ, তো কথা বলে সময় নষ্ট না করে আসুন না, বরং আমরা ব্যবসায়িক কথাবার্তাটা সেরে নিই। মানে? মানেটা খুব সোজা মা।
এতদিন আপনার সাথে থাকতে থাকতে তো এইটুকু শিখেই গেছি। ওই যে কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাসার। আস্তে আস্তে কথা বলুন মা, এক্ষুনি অসুস্থ হয়ে পড়লে আমি কোথায় নার্সিং হোমে নিয়ে যাব? কাছাকাছি তো কিছু নেই, আর সবাই ভাববে যে আমার জন্য আপনি অসুস্থ হয়ে পড়েছেন। কি ভাবো তুমি নিজেকে? হ্যাঁ, কি আছে তোমার যে তোমার এত বড় সাহস? শোনো, তুমি যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই, তাও আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। এ কি হঠাৎ করে অপলার হয়ে আমার উপরে তো দয়া হলো? আমি যতদূর জানি অপলারায় কোনো কাজ প্রফিট না রেখে করে না। তাহলে ইন্টেলিজেন্ট। শোনো রাশি, আমার কথা শুনে যদি চলো তাহলে তোমার এগেইনস্টে কেস আমি তুলে নেব। বেশ, বলুন আমায় কি করতে হবে? তোমাকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। জুলাই এগ্রিমেন্ট অনুযায়ী তোমাদের বিয়ের 1 বছর পুরো হবে। আমি তোমাকে ছেড়ে মরে যাবো। প্লিজ তুমি সবাইকে বলো না, প্লিজ। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দাঁড়াও বাবা, গরিব মানুষদের চাষের জমি নিয়ে তোমরা ওয়াইন ফ্যাক্টরি বানাতে চাইছো? দয়া করে এবার এটা বন্ধ করো। করবো, তোমার জন্য আমি সব করতে পারি। তুমি শুধু একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ বাসি। বিয়ে করবে আমায়? কিন্তু তার আগে বাস, আর কিচ্ছু বলতে হবে না তোমার। এই লাইফে ফার্স্ট টাইম তুমি আমার কাছ থেকে কিছু চেয়েছো। আমি কথা দিলাম, এই বিক্রমপুরের জমিতে কেউ কোনোদিন কোনো ফ্যাক্টরি করতে পারবে না। আর আমি চাই সেদিনই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই দিকে তুমি এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে সাইন করবে, ওইদিকে তোমার এগেইনস্টে সমস্ত কেস আমি তুলে নেব। ভাবো ভাবো, এই একটা শর্তে তুমি তোমার মুক্তি ফিরে পেতে পারো। এই রাজি তো? কেন? অনেক ভেবে দেখলাম এতে আমারই লস। অশ্মি, এই তো এসে গেছো? শিগগিরই এসো, সবাই বসে পড়েছে, তোমাকে আবার সার্ভ করতে হবে। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হলো দেখ, তুমি বসো। আজকে অশ্মি সার্ভ করবে সবাইকে। আমি? হ্যাঁ তুমি, তোমাকে সার্ভ করতে হবে, এটাই তো নিয়ম। ঠিক বলেছেন। বুঝেছি, এসবের অভ্যেস নেই, তাই তো? বলো পারবে? ম্যাডাম, আমি পারবো। দিদি, ও একটু পাশে থাক না, এর আগে এসব কাজ কখনো করেনি। বাবা ভাই, তুই এর মধ্যেই এত? তুই নিশ্চিন্তে থাক, আমি থাকতে না তোর বউয়ের কোনো অসুবিধা হবে না। মাসিমণি, আপনিও বসে পড়ুন না। আমি? হ্যাঁ, আপনি তো বরপক্ষ কনেপক্ষ দুপক্ষেরই লোক। আপনিও বসে পড়ুন, একদম ঠিক। আপনি বসুন না। না না, তোমরা খাও, আমি অশ্মির সঙ্গে বসবো, কেমন? চলো চলো, সার্ভ করতে হবে, চলো আমি হেল্প করে দিচ্ছি। ঘিটা ওখানে আছে দেখো, সবাইকে অল্প অল্প করে ঘি দাও। অল্প দিও না, অল্প দিও। আহা,
অশ্মি হোম আছে না না আমি ন্যাপকিন এনে দিচ্ছি দাঁড়াও নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট ইট আরে হ্যাঁ সরি ও গড এই দেখো কি কাণ্ড না এইখানে এটা শিখের ওনাকে মুছে দাও সরি এক্সট্রিমলি কিছু মনে করবেন না প্লিজ আসলে নতুন স্যার ও ঠিক না তুমি ঠিক আছে এতে লজ্জা পাওয়ার কিছু নেই তুমি সবাইকে দাও কেমন বাকি যারা আছেন তাদের দাও সাবধানে কেমন সাবধানে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এসব নিয়ে এখন একদম ভেবো না। অশ্মি দাও সবাইকে। আমি কি হেল্প করবো তোমার? হ্যাঁ ঠিক আছে। অশ্মি এবার তুমি বসো আমি দিচ্ছি লস আপনার সাথে থাকতে থাকতে ব্যবসাটা আমিও শিখে গেছি মা। তুমি কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো আমাকে। আমার বিরুদ্ধে কেসটা তুলে আপনি আমাকে কোনো ফেভার করবেন না সেটা আমি জানি। আপনি নার্সিং হোম থেকে এতটা দূরে ছুটে এসেছেন শুধু নিজেকে বাঁচানোর জন্য। কারণ আপনি খুব ভালো করে জানেন যে রাশি মুখ খুললে আপনাকেও শাস্তি পেতে হবে। রাশি বুঝেছি, তাহলে তুমি আমার কথা শুনবে না? আমি তো সেটা বলিনি মা, আমি শুধু বলছি যে ব্যবসা যদি করতেই হয় তাহলে দুজনেরই লাভ ক্ষতির হিসেবটা যেন সমান সমান হয়। আচ্ছা আমি যদি আপনার শর্ত মেনে উজ্জ্বলের জীবন থেকে আপনার প্রপার্টি থেকে আমি নিজেকে সরিয়ে নিই তাহলে আমি কি পাবো? গুড 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 এতদিন পর তোমার আসল চেহারাটা বেরিয়ে এসে রাশি। গুড এনিওয়ে কি চাও বলো, কত টাকা চাও তুমি? উজ্জ্বলের লাইফ থেকে বেরিয়ে যাবার জন্য কত টাকা চাও তুমি? 5, 10, 15, 20, 30 লাখ? আমি আপনার কথা মতো সাইন করে দেব, বাড়ি ছেড়েও চলে যাব। শুধু তার পরিবর্তে আপনাকেও আমার একটা শর্ত মেনে নিতে হবে। শর্ত? আর আমার শর্ত হলো